একদিন নিখিল রামুর কাছে গিয়ে সিনেমা দেখার প্রস্তাব দিল। রামুদা, তুমি তো সবসময় খেতে কাজে ব্যস্ত থাকো, একটু চলো না আমার সাথে সিনেমা দেখতে। রামু বলল, না রে নিখিল, এখন আমার যাওয়া হবে না, আমার এখন খুব কাজ। তুই যা। এই সময় নিখিল বলল, তুমি সবসময় খেতেই কাজ করো, আর তোমাকে যেতে হয় না, আমি চলে যাচ্ছি একা। এই বলে নিখিল ওখান থেকে চলে গেল। রামু আবার নিজের মতো কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা সোনার মুকুট কুড়িয়ে পেল। সে ভাবলো পরিশ্রমী তাকে এই পুরস্কারটা দিল। একদিন নিখিল রামুর কাছে গিয়ে সিনেমা দেখার প্রস্তাব দিল। রামুদা, তুমি তো সবসময় খেতে কাজে ব্যস্ত থাকো, একটু চলো না আমার সাথে সিনেমা দেখতে। রামু বলল, না রে নিখিল, এখন আমার যাওয়া হবে না, আমার এখন খুব কাজ। তুই যা। এই সময় নিখিল বলল, তুমি সবসময় খেতেই কাজ করো, আর তোমাকে যেতে হয় না, আমি চলে যাচ্ছি একা। এই বলে নিখিল ওখান থেকে চলে গেল। রামু আবার নিজের মতো কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা সোনার মুকুট কুড়িয়ে পেল। সে ভাবলো পরিশ্রমী তাকে এই পুরস্কারটা দিল। একদিন নিখিল রামুর কাছে গিয়ে সিনেমা দেখার প্রস্তাব দিল। রামুদা, তুমি তো সবসময় খেতে কাজে ব্যস্ত থাকো, একটু চলো না আমার সাথে সিনেমা দেখতে। রামু বলল, না রে নিখিল, এখন আমার যাওয়া হবে না, আমার এখন খুব কাজ। তুই যা। এই সময় নিখিল বলল, তুমি সবসময় খেতেই কাজ করো, আর তোমাকে যেতে হয় না, আমি চলে যাচ্ছি একা। এই বলে নিখিল ওখান থেকে চলে গেল। রামু আবার নিজের মতো কাজ করতে শুরু করলো। কিছুক্ষণ পর সে একটা সোনার মুকুট কুড়িয়ে পেল। সে ভাবলো পরিশ্রমী তাকে এই পুরস্কারটা দিল।